এরা বাইকরা সবসময় ভাব ভাব করে ঢুকে যায়, গিয়ে দাঁড়িয়ে যায় মাঝে। এরা এইভাবে বিপদগুলো জোগাড় করে, ফাঁকা পেয়ে ঢুকে যাবে, বাইকগুলো ঢুকে গিয়ে ব্যাস মাঝখানে দাঁড়িয়ে। পিছনে যেটা গাড়ি রয়েছে সেটা খেয়াল করে না। চলো কীভাবে জাম মধ্যমগ্রাম চৌমাথা পার হচ্ছে। কীভাবে যে এরা রাস্তার মাঝখানে পার হয়, গাড়ি চলছে তাও এরা পার হচ্ছে। নিজেরাই দেখুন কি অবস্থা এদের। যাও দেখো কত জামজট থেকে যাচ্ছে। যাও যাও হ্যাঁ চলো ডান দিক নাও, চলো যাও আস্তে বেশ সুন্দর হয়ে পার হলে চাপলে এই মোড়টা দারুণ হলো। কিন্তু এত জামের মধ্যেও তুমি সুন্দর হয়ে গেছো, সুন্দর হয়ে গেছো, খুবই সুন্দর হয়ে চালিয়েছো। এই হচ্ছে শেখা, যে অত জামঝাটে যে আসতে পারবে সব জায়গাতে যেতে পারবে। সুন্দর হবে, কোনো অসুবিধা নেই তো? সুন্দর হয়ে এসছো। জামজট কিরম সেই মধ্যে আরো দূরে যাও। চেঞ্জ চেঞ্জ যাও। হ্যাঁ আস্তে আস্তে একটু করে আসো, দেখুন কি সুন্দর করছে একা একা। চলো আস্তে আস্তে চলো দেখি বেরিয়ে চলে এদিকে। এখন আমরা উল্টোডাঙ্গার মোড় হয়ে যাচ্ছি আমরা ভিড়ভাড়ের মধ্যে দিয়ে, কেন ওরও ভিড়ভাড় শেখা দরকার, যাতে একা একা চালাতে পারে, ভয়টাও ভাঙা দরকার, যার জন্য আমরা উল্টোডাঙ্গা হয়ে যাচ্ছি। কারণ আমি মানুষকে এমনভাবে তৈরি করি যেন তারা সব জায়গাতে যেতে পারে। ভিড়ভাড় জাম জট, কারণ উল্টোডাঙ্গার এখান থেকে যাওয়া মানে সে সব জায়গাতেই যেতে পারবে। যা ভিড় আপনারা নিজেরা দেখুন কতটা ভিড়। দাঁড় করাও, সবসময় আমাদের দেখে নিন আপনারা সবাই এতটা ডিস্টেন্সেই দাঁড়াবেন। অনেক গাড়ি দাঁড়িয়েছে, দেখেন এপাশেরটাও দাঁড়িয়েছে, এপাশেরটাও মোটামুটি দাঁড়িয়েছে। ডিস্টেন্স দেখেছেন আপনারা? অরিজিনাল এরকম ডিস্টেন্স রাখতে হবে। এবার আমরা উল্টোডাঙ্গার থেকে পার হয়ে এবার আমরা স্থল লেকের দিকে ঢুকবো। উল্টোডাঙ্গা পার হয়ে স্থল লেকের দিকে যাচ্ছে, যাচ্ছে। এই জায়গাগুলো খুব সাবধানে যেতে হবে। দেখুন চারিদিকে অটো মোটো। এই গাড়িটা আছে আর এই পার্কিং করবে। হ্যাঁ আসো, দেখেন এই গাড়ি আছে কিন্তু সাইডে, দেখেন ও পার্কিং করছে, দেখেন। হ্যাঁ হ্যাঁ বেরো, যাও দেখে না কী হয়ে বেরোলো, দেখলেন না গাড়িটা কী করে বেরোলো। হ্যাঁ চলো খুব একটা ভালো লাগছে না তো? ঠিকঠাক চালাচ্ছ তো? একদম একদম পারফেক্ট চালাচ্ছে। চলো আমরা এখন বিশ্বকর্মার পাশ দিয়ে যাচ্ছি। চলো এই যে রাস্তা দিয়ে পারও হয় এটা খুবই খারাপ, সিগন্যাল নেই, সেই রাস্তা সিগন্যাল ধরে নেই, অথচ তারা
হেঁটে হেঁটে রাস্তাতে পার হচ্ছে, তাও বিশ্ব বাংলার মতো এত বড় চড়া রাস্তা নেই। কখনোই সিগন্যাল ছাড়া পার হওয়া উচিত না। সিগন্যাল দেবে, তারপরে ট্রাফিক বললে তবে যাওয়াটা উচিত, সিগন্যাল না হলে যাওয়াটা উচিত না। একদম প্রপারলি গাইডলাইন্স দিয়ে দেবদা শেখায়। আর আপনার কাছে শেখা মানে গাড়ি নিয়ে তুমি নিশ্চিন্তে ভয় কাটিয়ে নিশ্চিন্তে বেরোতে পারো, কোনো সমস্যাই নেই। আর নিয়মকানুন উপর মানতে হবে। নিয়মকানুন পুরো মানতেই হবে। দেবদার একটাই জিনিস, নিয়মকানুন মেনে রাস্তায় গাড়ি চালা। কারণ আমরা চাই সবসময় যেভাবে সুস্থ হয়ে যেসব লোক বাড়িতে বেরিয়েছে ওরকম সুস্থ হয়ে যেন ঢুকেন দিয়ে খুশি ঢুকে দেওয়া, এগুলো একদমই করা উচিত নয়, তাই তো? ওটাই একদম কখনোই উচিত নয় এভাবে হঠাৎ করে ঢুকে দেওয়া। প্রপার যে লেন মেনটেন করে যাচ্ছ সেই লেন মেনটেন করে চলো, সিগন্যাল মেনটেন করে চলো, স্পিড মেনটেন করে চলো। ওভার স্পিডেও দরকার নেই, নিজের মতো হাতে সময় নিয়ে আরামসে গাড়ি চালাও। ঠিক আছে, চলো। থ্যাংক ইউ, সুবিধা নেই। আর দেবদাকে থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ দেবদাকে এইভাবে হাতে ধরে পুরো শেখানোর জন্য। কারণ আমি গাড়ির গও জানতাম না, হাতে ধরে দেবদা সমস্ত কিছু প্রথম দিন থেকে আজ অব্দি পুরো শিখিয়েছে। মানে একটু ছোটো ভুল হলো আমি বকি তাদেরকে যে এইভাবে করা উচিত না। কারণ যে দেখেন এইটা জীবন নিয়ে খেলা, এখানে সামান্য ভুল করলেও বিশাল বড় একটা ভুল হতে পারে। তাই সবসময় চাইবি যতটা ভুল কম হওয়া চাই, কারণ এতে কোনো ক্ষমা হয় না। এমনভাবে শিখতে হয় যেন কোনো রকম ভুল না হয়। কিন্তু গাড়ির বিষয়ে যদি কেউ ভুল করে তাহলে কিন্তু ফিরে আসবে না, তাই খুব সাবধানে আমাদের চালাতে হবে। এই বলে ভালো থাকুন এবং সুন্দর করে জীবনযাপন করুন। ঠিক আছে, চলো। থ্যাংক ইউ। কি বলো? আমার নাম প্রীতম হালদার, আমি প্রাইভেট সেক্টরে চাকরি করি। দেবদার কাছে শিখছি, এখন মোটামুটি একটা হাত সেট হয়ে গেছে, ভালোই চালাচ্ছি। বিজি রাস্তা, ফাঁকা রাস্তা সব জায়গাতেই দেবদা শিখিয়েছে। রিভার্স গিয়ার, ফ্রন্ট গিয়ার সব জায়গাতেই করছি। মোটামুটি একটা আইডিয়া এসে গেছে, এখন একা নিয়ে টুকটাক বেরোনোর মতো আইডিয়া এসে গেছে। আচ্ছা, সেফ লাইফ সেফ ড্রাইভ মেনে চলবে তো? একদম কি মেনে চলবে? সেফ লাইফ সেফ ড্রাইভ মেনে ড্রাইভিং করবেন, এবং আমাদের আছে সেগুলো মেনে চলবেন। ডিসটেন্স বাড়ির থেকে যখন বেরোবে তখন যেন টাইমটা হাতে নিয়ে বেরোবে। অনেকে যে তাড়াহুড়ো করে বেরোয় আর রাস্তায় এসে তাড়াহুড়ো দেখায়, সেরকম যেন না হয়, তাই তো? হাতে প্রপার টাইম নিয়ে সেই হিসেবে চালাবেন। তাড়াহুড়ো রাস্তা করার দরকার নেই। প্রথম দেবদার কাছে পার্সোনালি নিজের গাড়িতে ট্রেনিং করছি এবং মোটামুটি এখন ভালোভাবে হাত সেট হয়ে গেছে। তার মানে এখন নিজস্ব গাড়িতে তুমি ভালোই গাড়ি চালাতে পারছো। একদম 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 মোটামুটি মনের যেটা চেয়েছিলে, যে আশা নিয়ে তুমি এসেছিলে, গেছে। যে আশা নিয়ে আজকে এসেছিলে সেই যে আশা সে একদম নিজস্ব গাড়ি আমি চালাতে পারবো একদম মন খুলে, তাই সেই আশাটা পূরণ করতে পেরেছি। সেই আশা পুরোপুরি পূরণ হয়েছে, কোনো সমস্যা নেই তাতে।